তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন এসএসসি সেকেন্ড এস লিস্টের এই যে প্যানেল রয়েছে, এই প্যানেলের ভবিষ্যৎ কী, ঠিক আছে। তো এই প্যানেলের ভবিষ্যৎ আগামী 6 তারিখ, 14 তারিখ আরও কিছু মামলা রয়েছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এসএসসি সেকেন্ড এস লিস্টটি শুরুতেই কিন্তু মামলা, এখনও কিন্তু মামলাই চলছে, ঠিক আছে। তো অনেকটাই জল ঘোলা এই এসএসসি সেকেন্ড এস লিস্টের প্যানেল। বিশেষ করে আপনাদের এক্সট্রা যে 10 নম্বর দেওয়া হচ্ছে এক্সপেরিয়েন্সের নাম্বার, ঠিক আছে, 10 নম্বর, এই 10 নম্বর ঘিরে অনেকটাই কিন্তু খুব গুরুতর বিষয়। ব্যাপারটা হচ্ছে এখানে এক্সপেরিয়েন্সের নাম্বার যদি বাতিল হয়ে যায়, ঠিক আছে, বাতিল হলে কিন্তু পুরো প্যানেলে প্রভাব পড়বে, আশা করি আপনারা বুঝতে পারলেন। এবং এই যে ইন্টারভিউর আগে এবং ইন্টারভিউর পরে নাম্বার, এটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। যদি এখন ইন্টারভিউ পরে অ্যাড করা হয় নাম্বার, আশা করি আপনারা জানেন ইন্টারভিউ আগে অ্যাড করা হয়েছে এক্সপিরিয়েন্স নাম্বার, অভিজ্ঞতার নাম্বার। এখন যদি ইন্টারভিউ পরে নাম্বার অ্যাড করা হয়, তাহলে কিন্তু এই প্যানেলে অনেকটাই প্রভাব পড়বে এবং এই প্যানেল কিন্তু বাতিলের পথে। কারণ ব্যাপারটা হচ্ছে আবার নতুন করে লিস্ট তৈরি করতে হবে, নতুন করে আবার অনেক ব্যাপার রয়েছে এখানে কিন্তু, ঠিক আছে। রুলসের নতুন করে রুলসের একটা ব্যাপার রয়েছে। ইন্টারভিউ আগে ইন্টারভিউ পরে নাম্বার বা এক্সপিরিয়েন্স নাম্বার বাতিল, এরকম হলে কিন্তু রুলস পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে, রুলসটাই কিন্তু ভেঙে যাবে। তো রুলস ভেঙে গেলে কিন্তু এই প্যানেলের যে শক্তি সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এই মামলা বিশেষ করে করা হয়েছিল 2016 সালের রুলস নাকি 2025-এর রুলস, ঠিক আছে। তো 2016 হিসাবে করতে হবে, 2025 যারা ফ্রেশ রয়েছেন তো ফ্রেশ হিসেবে করতে হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি 2016 সালের রুলস হিসাবে কিন্তু নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে সেই রুলস হিসাবে, তার জন্যই তো কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, 2016 নাকি 2025, ঠিক আছে। তো সুপ্রিম কোর্ট কিন্তু কখনো বলেনি 2025-এ যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেওয়া হবে, সেই নোটিফিকেশনে নতুন রুলস তৈরি করে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করা, এটা কিন্তু কখনো সুপ্রিম কোর্ট বলেনি, ঠিক আছে। তো তার জন্য কিন্তু বিশেষ করে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে 2016 নাকি 2025, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাটার। যদি 2000 এই যে 25-এর রুলস রয়েছে সেটা যদি সিঙ্গেল বেঞ্চ বাতিল করে দেয়, তাহলে তো আরও প্যানেল গেল, প্যানেল না থাকা বরাবর, ঠিক আছে। প্যানেলে কিন্তু কোনো মানে ভবিষ্যতে নেই বলা চলে। 2025-এর রুলস, 2016 রুলস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাটার। এদিকে আরও মামলা রয়েছে, পিএইচ এবং পিএইচ ক্যাটাগরির মামলা রয়েছে, এদিকে আপনাদের ভোকেশনাল টিচার্সদের মামলা রয়েছে, আরও এদিকে অনেক মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে। কিন্তু এক্সপিরিয়েন্স নাম্বার এবং এদিকে 2016 নাকি 2025 রুলস, তো এই কয়েকটা মামলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কলকাতা হাইকোর্টে। যদি কমিশনের বিরুদ্ধে রায় আসে, নেগেটিভ যদি রায় আসে, তাহলে কিন্তু এই প্যানেলের ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ। তো আপনারা শিখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলা হয়েছে, দ্য পিটিশনার পার্টিসিপেটেড ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর দ্য ইয়ার 25 কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এখানে পরিষ্কার বলা হয়েছে যে অংশগ্রহণ করেছিল 2025 সালের যে রিক্রুটমেন্ট রয়েছে, প্রসেস রয়েছে। তো তারপর চলে আসছে নেক্সট, এখানে দে আর দ্য ক্যান্ডিডেটস হু লস্ট দেয়ার জব ইন ভিউ অফ দ্য অর্ডার পাস্ট। তো এখানে বলা হয়েছে যে 2016 সালে যে চাকরি হারারা রয়েছে, চাকরি হারিয়েছে, এখানে কেস নাম্বার সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো তারপর এখানে 3 নম্বর আপনারা অনেক শিখতে হচ্ছে, দে অ্যালেজ দ্যাট দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস টু হ্যাভ বিন conducted in term of the direction passed by the Honorable Supreme Court in accordance with the 16 recruitment rules and not the 25 recruitment rules. তো এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে তাদের অভিযোগ নতুন নির্বাচন প্রক্রিয়াটি মাননীয় সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুসারে পরিচালিত হওয়া উচিত ছিল, 2025 সালের নিয়োগ বিধি অনুসারে নয়। তারপর এখানে বলা হয়েছে যে দ্য অনারেবল সুপ্রিম কোর্ট নেভার ডিরেক্টেড দ্য কমিশন টু কন্ডাক্ট দ্য সিলেকশন প্রসেস বাই ইন্ট্রোডিউসিং দ্য ফ্রেশ রুল। তো এখানে বলা হয়েছে মাননীয় সুপ্রিম কোর্ট কখনো কমিশনকে নতুন নিয়ম চালু করে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার নির্দেশ দেননি। তো তারপর 4 নম্বর এখানে বলা হয়েছে ইন দ্য ফ্রেশ রুল অফ 25 দ্য মোড অফ অ্যাসেসমেন্ট অফ দ্য এডুকেশন কোয়ালিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাজ বিন চেঞ্জড ফ্রম দ্য ওয়ান দ্যাট ওয়াজ প্রিভেলিং ইন দ্য ইয়ার 16 দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস ইন রেসপেক্টে। এখানে পরিষ্কার বলা হচ্ছে যে 2016 সালে যে রুলস ছিল সেখানে কিন্তু টোটালি আলাদা ছিল, 2025-এ সে রুলস কিন্তু পরিবর্তন করা হয়েছে। এবং 2016 সালে যে শিক্ষকরা ছিল চাকরিহারারা, তো সেখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ঠিকই ছিল, ঠিক আছে।
তো 2025 যে রুলস রয়েছে সেখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ যে রুল ভ্যাকান্সি রয়েছে সেখানে কিন্তু অনেকটা কমে গেছে, কোনো কোনো সাবজেক্টে কিন্তু ভ্যাকান্সি কমে গেছে, এটাই কিন্তু অবজেকশন করছেন পিটিশনাররা, ঠিক আছে। এখানে পরিষ্কার বলা হচ্ছে। তো এই বিষয়ে কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে, তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো রিলিজড দ্য ম্যাটার 14 জানুয়ারি, ঠিক আছে, আগামী 14 তারিখে হ্যারিং রয়েছে এই মামলার। তো এই মামলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাটার, কারণ ব্যাপারটা হচ্ছে 2016 নাকি 2025, 2025 রুলস বাতিল করা হয় তাহলে এই প্যানেল তো একদম বাতিলের পথে। তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট ফিউচার পাওয়া যায়, তবে রুলস হয়তো পরিবর্তন নাও হতে পারে, সিঙ্গেল বেঞ্চ কী রায় দেয় সেটাই কিন্তু দেখার বিষয়। তবে এই জল কিন্তু অনেক দূর গড়াবে, এটা কিন্তু পরিষ্কার। যদি কমিশনের বিরুদ্ধে রায় আসে, রাজ্য সরকারের বিরুদ্ধে রায় আসে, তাহলে অবশ্যই সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যাবেন, হয়তো ডিভিশন বেঞ্চ থেকে হয়তো আরও সুপ্রিম কোর্টে যাবেন। অনেক ব্যাপার রয়েছে এখানে, ঠিক আছে, অনেক ব্যাপার রয়েছে। কি হবে এই প্যানেলের ভবিষ্যৎ, সেটাই হচ্ছে ব্যাপার। অতিরিক্ত নম্বর বাতিলের দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা। তো বন্ধুরা, এই যে ফ্রেশার চাকরি প্রার্থীরা রয়েছেন শুধু মামলা দায়ের করছেন তা নয়, একদিকে কিন্তু আন্দোলন করছেন আর একদিকে কিন্তু মামলাও দায়ের করছেন কলকাতা হাইকোর্টে। এই যে ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরের নম্বর, এবং এই যে অ্যাকশনের ভিত্তিতে নম্বর সেটা কিন্তু বাতিল করতে হবে। একদিকে কিন্তু আন্দোলন করছেন, অন্যদিকে কিন্তু মামলা দায়ের করেছেন। এসএসসিতে অভিজ্ঞ কর্মরত শিক্ষকদের যে বাড়তি 10 নম্বর দেওয়া হচ্ছে তা বাতিলের দাবিতে ফের পথে নামলেন নতুন চাকরি প্রার্থীরা। তো বৃহস্পতিবার ধর্মতলা থেকে এই সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করেন তারা, ঠিক আছে, 10 নম্বর যেন বাতিল করা হয়। তো তারপরে এদিকে আপনাদের শূন্যপদ, নতুন চাকরি প্রার্থীদের শূন্যপদ, আশা করি আপনারা জানেন যে শূন্যপদ রয়েছে, শূন্যপদ আরও কমে যাচ্ছে, ঠিক আছে। তো শূন্যপদ বাড়ানোর একটা আপডেট পাওয়া গেছিল, শিক্ষামন্ত্রী বলেছিলেন কিছুদিন আগে যে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হচ্ছে। তো খুব শীঘ্র হয়তো এই বিষয়ে আপডেট দেওয়া হবে। তো শূন্যপদ কিন্তু কোনো রকম বাড়েনি, আশা করি আপনারা জানেন। তো শূন্যপদ 1 লক্ষ, ঠিক আছে, 1 লক্ষ করার দাবি তুলছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। তো তারপর এই দিন কিন্তু মিছিলে কেউ থালা, কেউ চকমুড়ি ভর্তি ঠোঙ্গা নিয়ে হাঁটেন নতুন চাকরি প্রার্থীদের মতে। ইন্টারভিউ তাদের কেউ কেউ ডাক পেলে অভিজ্ঞরা অতিরিক্ত 10 নম্বর পাওয়ায় তারা মোট নম্বরে এগিয়ে থাকবেন। অন্যদিকে এসএসসি পরীক্ষায় বসতে সংক্রান্ত প্রতিবন্ধীদের সংরক্ষণ নীতি মানা হয়নি, ঠিক আছে, অনেক ব্যাপার রয়েছে। তো আন্দোলন কিন্তু করছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা, ঠিক আছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন ছবি। তো চপ মুড়ি কেটলি নিয়ে কিন্তু আন্দোলনে নেমেছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। তো আশা করি আপনারা জানেন কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কিন্তু বলেছিলেন চপ ঘুগনি। তো যদিও ভিডিওটি শেষে একটা অ্যাড করে দিব ভিডিও, অবশ্যই দেখে নেবেন আমাদের সিএম কি বলেছিলেন এই বিষয়ে, চপ ঘুগনি হাতে নিয়ে কি বলেছিলেন। কিছু নেই, 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কতদিনে কত টাকায় দাঁড়ায়। চপ মুড়ি ঠোঙ্গা চায়ের কেটলি হাতে নিয়ে মিছিল, ব্যবসায়ী সম্মেলন মুখ্যমন্ত্রীর পরামর্শের প্রেক্ষিতে প্রতিবাদী এসএসসি ফ্রেশাররা। নেতাজি ইনডোর স্টেডিয়ামের বুধবার ব্যবসায়ীদের সম্মেলনে চা বিস্কুট ও বাড়ির বউদের তৈরির ঘুগনি বিক্রি করে রোজগার করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এসএসসি নতুন চাকরি প্রার্থীদের কেউ হাতে চপ মুড়ির ঠোঙ্গা, আবার কেউ কেউ হাতে চায়ের কেটলি নিয়ে মিছিলে সামিল হলেন। তাদের দাবি, আমরা বঞ্চিত, আমাদের হকের চাকরি বিক্রি হয়ে গেছে। এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক প্রধান চা বিস্কুট ঘুগনি বিক্রি করতে বলায় আমরা বাধ্য হয়ে পথে নেমেছি। এই যে প্যানেল রয়েছে, এই প্যানেলে কিন্তু অনেকটাই রিস্ক রয়েছে, ঠিক আছে, অনেকটা গুরুতর পর্যায়ে রয়েছে। 2016 রুলস নাকি 2025 রুলস, একটা গুরুত্বপূর্ণ মামলা। অভিজ্ঞতা 10 নম্বর বাতিল হবে নাকি থাকবে, নাকি থাকলেও ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে, খুবই গুরুত্বপূর্ণ ম্যাটার, ঠিক আছে। তো সিঙ্গেল বেঞ্চ থেকে কী রায় আসে সেটা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। হয়তো আগামী 6 তারিখ এবং 14 তারিখ মামলার শুনানি রয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। ফ্রেশার চাকরি প্রার্থীর দাবি জানাচ্ছেন 1 লক্ষ শূন্যপদ, কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। দিন দিন তো আরও ভ্যাকেন্সি কমে যাচ্ছে, বাড়া তো নামগন্ধই নেই। এই জল কিন্তু অনেক দূর গড়াবে বন্ধুরা, আসলে একটা গুরুত্বপূর্ণ মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে। তো কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো আরেকদিকে তো বন্ধুরা আশা করে আপনারা জানেন গ্রুপ সি গ্রুপ ডি পদে 2016 যোগ্যদের তালিকা প্রকাশের যে অন্তর্বর্তী রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ, তা আপাতত কিন্তু কার্যকর না করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ একাদশ দ্বাদশের নতুন শিক্ষক নিয়োগের ইন্টারভিউ 2016 এর ওয়েটিং লিস্টের প্রার্থীদের বয়সে ছাড় দিয়ে সুযোগ দিতেও বলেছিল। বৃহস্পতিবার শীর্ষ কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ ওই নির্দেশও আপাতত কার্যকর না করতে বলেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে হাইকোর্টেই সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে, তার ভিত্তিতে শুনানি রায় দেবে কোর্ট।